নমস্কার বন্ধুরা, পাইসি বাড়িতে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো নিরামিষ আলুর পরোটা। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি নিরামিষ আলুর পরোটা কিভাবে তৈরি করি আর কি উপকরণ দেবো সেটাও বলে দেবো। লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আলুর পরোটা বানানোর জন্য দুটো আলু পিচ পিচ করে কেটে নিয়েছি ধুয়ে। এবার প্রেসার কুকারে আমি দুটো সিটি দিয়ে নেব। এদিকে সিটি হতে হতে একটা ময়ান দিয়ে নেব। ময়ানটা এক বাটি আটা নিয়ে নিয়েছি আর জোয়ান দিয়েছি আর বিট লবণ দিলাম আর ঘি। আচ্ছা, এবার ভালো করে ময়ানটা আমি করে নেব। আমি আটা দিয়ে করছি, আপনারা ময়দা দিয়েও করতে পারেন। এবার ভালো করে মাখিয়ে নেওয়ার পর ঘিয়ের বদলে সাদা তেলটাও ইউজ করতে পারেন, আমি ঘি দিয়েছি। এবার সুন্দর করে মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মাখাতে হবে ময়ানটা। আর ময়ান যত সুন্দর হবে সে লুচি হোক বা পরোটা হোক সুন্দর হবে। আর যে বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, পাশে থাকার জন্য। আর অনেক বন্ধুরা লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কিন্তু পুরো দেখবেন। আর এইভাবে ভালো করে আমি কিন্তু ময়ানটা দিয়ে নেব। যত সুন্দর ময়ান দেওয়া হবে পরোটাটা ততটাই সুন্দর হবে। এইবার ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এইভাবে ডোটা রেখে দেবো। এই দেখুন এইভাবে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এদিকে আমার সিটিও দেওয়া হয়ে গেছে, সিটি দেওয়া হচ্ছে। এখান থেকে 2 থেকে 3টে সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি এখন আলুগুলো ভালো করে ঠান্ডা করে তারপরে কিন্তু গ্রেট করে নিচ্ছি। এইভাবে যদি গ্রেট করা হয় না মাখতে অতটা কষ্ট হয় না, আবার দানা দানাও থাকে না, ভালো হয়। তাই গ্রেটার দিয়ে সিদ্ধ আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আমার আলুগুলো তো গ্রেট করা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন এবার দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। যেহেতু নিরামিষ করছি আপনারা পেঁয়াজ অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু নিরামিষ তাই আমি পেঁয়াজটা দিলাম না। আদা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আর একটা সিক্রেট মশলা ছিল আমার ঘরে তৈরি করা, এলাচ লবঙ্গ দারচিনি জিরা ধনে শুকনো লঙ্কা তেজপাতা সব শুকনো খোলাই দিয়ে ভেজে একটা আমি মশলা তৈরি করে রাখি, সেই মশলাটাই দিয়ে দিলাম। আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম। এইবার ভালো করে মাখিয়ে নিতে হবে, খুব সুন্দর করে মাখাতে হবে আলু সিদ্ধটা। সব মশলাগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন আলু মাখা তো কমপ্লিট হয়ে গেছে। এবার যে আটাটা ময়ান দিয়ে রেখেছিলাম ভালো নরম হয়ে গেছে। এবার আমি আবারও ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নেওয়ার পরে এইভাবে পিচ পিচ করে নেব। এইভাবে সাইজ করে নেওয়ার পরে আমি আলতোভাবে সব লেচিগুলো গোল গোল করে নেব। আর যেহেতু আলু বড়াটা হবে একটু বড় বড় করে নিয়েছি। তারপর হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে চামচ দিয়ে একটু চেপে দেবো। চেপে দেওয়ার পরে আস্তে আস্তে মুড়িয়ে নেব। খুব সুন্দরভাবে আলতোভাবে মুড়াতে হবে, মুড়িয়ে গোল করে নিতে হবে। এইভাবে আলু পরোটাগুলো আমি তৈরি করবো। একটা বানিয়ে আমি দেখাচ্ছি কিভাবে আমি আলু পরোটাগুলো বানাই। আর বন্ধুরা অবশ্যই একটা লাইক দেবে, অনেক বন্ধু লাইক দিতে ভুলে যান। আর পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন নিরামিষ আলু পরোটাটা আমি কিভাবে তৈরি করছি। একদম ঝটপট হয়ে যায়, রোজ রোজ রুটি ভালো লাগে না। এরকম যদি নিরামিষ দিনে আলু পরোটা করে খাওয়া যায় কিন্তু খেতে ভালোই লাগে। এই দেখুন ঠিক এইভাবে গোল করে নিয়ে আমি একটু ময়দা দিয়ে আলতোভাবে বেলে নেবো। একটু ফাটবে না বন্ধুরা, এতটাই সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর একটু ফাটবেও না। একটু আটা দিয়ে বেলে নেব। আটাটা দিয়ে ভালো করে এপিট ওপিট করে আটাটা মাখিয়ে নেব গায়ে, তারপরে কিন্তু বেলবো। এই দেখুন কত সুন্দর হচ্ছে না, দারুণ হয় কিন্তু। এইভাবে আলতোভাবেই কিন্তু বেলতে হবে, বেশি চাপ দিলে হবে না। আর যেহেতু আলু পরোটা একটু মোটা মোটাই বানাবো। দেখুন একটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, পুরো রেডি হয়ে গেছে একটা পরোটা। আর ওইদিকে তো আমি একটা ফ্রাই প্যান আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানটা আমার তো গরমও হয়ে গেছে আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছিলাম। এইবার আমি আলুর পরোটাটা দিয়ে দিলাম। এদিকে একটা হতে হতে আমি আবারও একটা বেলবো। আর গ্যাসটা তো মিডিয়াম করা আছে। আর পরোটা বানাতে গেলে আগে আমি তেল বা ঘি ইউজ করিনি, আগে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেওয়ার পরেই কিন্তু আমি তেল দেবো। আপনারা ব্যাটারও দিতে পারেন, সাদা তেলও দিতে পারেন। আমি ঘি দিয়েই পরোটাটা ভাজছি। আর ঘি দিয়ে তো কতটা সুন্দর লাগে এটা সবাই জানেন। আলুর পরোটা বা এমনি পরোটা ঘি দিয়ে করলে কিন্তু খেতে দারুণ লাগে। তাই এক পিঠ হয়ে গেছে, ওপর পিঠটাও আমি উল্টিয়ে দেবো।
এইভাবে সব আলু পরোটাগুলো বানানোর পরে দেখাচ্ছি বন্ধুরা ফাইনালি কত সুন্দর হয়েছে। আর প্রতিটা আলুর পরোটা বন্ধুরা এতটাই সুন্দর ফুলেছে কি বলবো। সব আলু পরোটাগুলো সুন্দর করে ফুলেছে। এপিট ওপিট দুপিট করে আমি বারবার উল্টে পাল্টে কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজেছি। আর পরোটা তো একটু ভাজা ভাজাই তৈরি করতে হবে, এর জন্যে। এই দেখুন, একটা আপনাদের দেখিয়ে দিলাম কত সুন্দর হচ্ছে আলুর পরোটাগুলো। এইভাবে কিন্তু আমি সব আলুর পরোটাগুলো ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা আলুর পরোটা বললাম যে খুব সুন্দর ফুলেছে বন্ধুরা। ভাজার পরে ফাইনালি আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমার আলুর পরোটা নিরামিষ। দেখুন রেডি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে নিরামিষ আলুর পরোটার রেসিপি। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই আলুর পরোটার রেসিপি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পাশে থেকে যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু। দেখা হবে আরো নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ। আর বন্ধুরা আপনারা আচারের সঙ্গে বা টক দইয়ের সঙ্গেও খেতে পারেন, দারুণ লাগে।